অবিশ্বাস্য একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত এখানে প্রফিট হয়েছে $37,823। এতে সর্বোচ্চ ড্র ডাউন হয়েছে $837। এই যে 1980-তে মার্কেট ছিল, এইখান থেকে দেখুন মার্কেট কি পরিমাণ মার্কেট আপ হয়েছে। সেই অ্যালগোরিদম অনুযায়ী যদি আপনারা ম্যানুয়ালি যদি কোনো ট্রেডিং ওপেন করেন বা ট্রেড যদি করেন ম্যানুয়ালি, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট করা সম্ভব। এটা খুব ইজিলি আমি বলতে পারি, কারণ তো ফরেজ মার্ক থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো গত কয়েকদিন আগে আমি একটি রোবট নিয়ে আলোচনা করেছিলাম, যে রোবটের লাস্ট আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে $14,000 প্লাস প্রফিট হয়েছে, এবং তার আগে একটি ছিল মাত্র 2 দিনে $2,600 মতো প্রফিট হয়েছে। তো এই রোবটটি প্রোগ্রামিং করা হচ্ছিল, তো এটার আপডেটটা আমি কন্টিনিউ দিতে চেয়েছি। তো এখানে দেখুন, এখানে প্রোগ্রামিং করা ছিল, তো প্রোগ্রামিংটা শেষে রোবটটি টেস্টিংয়ের জন্য আমি দিয়েছিলাম। এখানে দেখুন, তো এখানে টেস্টিং চলছে। এটা প্রায় 1 বছরের একটা টেস্টিংয়ে দিয়েছিলাম, কিন্তু ব্যাকটেস্টটা কোনো একটা কারণে বন্ধ হয়ে যায়। তো আবারও আমি ট্রাই করেছি, আবারও বন্ধ হয়ে গিয়েছে। আমি একটি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, তো সেই স্ক্রিনশটটা আমি দেখাই আপনাদেরকে। তো এখানে দেখুন, এখানে প্রফিট হয়েছে এই রোবটে। এখানে প্রায় 1 বছরে টোটাল $37,000 এখানে প্রফিট হয়েছে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এটা ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত এখানে প্রফিট হয়েছে $37,823। এটা একদম অবিশ্বাস্য একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে, এবং এটা সর্বোচ্চ ড্র ডাউন হয়েছে $837। তো $837 এটা মোটামুটি আমি মনে করছি যে এই ড্র ডাউনটা এটা স্বাভাবিকের মধ্যেই আছে, কারণ গোল্ড মার্কেটের যে রেঞ্জ, সেই রেঞ্জ অনুযায়ী এখানে এই পরিমাণ ড্র ডাউন হতেই পারে, মানে এই পরিমাণ লসে গিয়েছিল। তো দেখুন, আমি আবারও ব্যাকটেস্টটা চালু রেখেছি। তো এই ব্যাকটেস্টটা আমি মনে করছি এখন আর কোনো ব্যাকটেস্টের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি এখানে দেখুন, এখানে এখন যাচ্ছে হচ্ছে। এটা লাস্ট আমি এখানে দিয়ে রেখেছি, এটা ডিসেম্বরের 31 তারিখ থেকে জানুয়ারি পর্যন্ত এখানে দিয়ে রেখেছি। তো এখানে আমি অফ করে দিই এটা, এখানে আচ্ছা, এখানে অফ করে দিলাম। তো এখন মেন ব্যাপারটা হচ্ছে যে এখানে যে আমার ড্র ডাউনটা যে হয়েছিল, তো এখন এখানে আমি একটা জিনিস খেয়াল করছি, সেটি হচ্ছে আমার যে ট্রেডিং স্ট্র্যাটেজি সেই অনুযায়ী এই রোবটটি এখানে কিন্তু দেখুন, আমি 2024-এর জানুয়ারিটা আমি ধরি, যদি 2024-এর জানুয়ারিটা ধরা হয়, সেই ক্ষেত্রে এখানে আমি জাস্ট জানুয়ারিতে আমি নিয়ে যাই। এটা 4 আওয়ার দিয়ে হবে না, 24, এই যে এখানে হচ্ছে জানুয়ারি মাস, 2024 সালের জানুয়ারি মাস, অর্থাৎ এখানে দেখুন একটা মানে অবিশ্বাস্য একটা ব্যাপার এখানে হয়েছে। দেখুন এখানে জানুয়ারি কোথায় গেল, এখানে 23, এই যে এটা হচ্ছে জানুয়ারি মাস। তো এই পর্যায়ে মার্কেট ছিল 24 সালে 1980-তে মার্কেট ছিল। এখানে দেখুন 1980-তে মার্কেট ছিল। তো এই যে 1980-তে মার্কেট ছিল, এইখান থেকে দেখুন মার্কেট কি পরিমাণ মার্কেট আপ হয়েছে। এখানে একটা বার চিন্তা করে দেখুন মার্কেট কি পরিমাণ আপ হয়েছে, এবং এই পরিমাণ আপ হওয়ার পরেও প্রায় 1000 পিপস মার্কেট আপ হয়েছে। এই পরিমাণ আপ হওয়ার পরও সর্বোচ্চ লস হয়েছে বা লসে গিয়েছে, লস করেছিল এখানে $837। দ্যাটস মিন আমি একটা ক্যালকুলেট করলাম, সেটি হচ্ছে যদি কোনো মার্কেট এখান থেকে মানে এখানে একটা জিনিস আমি বলি, ধরুন আপনার এই পজিশনে যদি কোনো একটা সেল এন্ট্রি থাকে, এখান থেকে যদি এই পর্যন্তও যদি মার্কেট চলে আসে, সেই ক্ষেত্রে ধরুন বিশাল ধস নেমেছে, সেই ক্ষেত্রেও এই রোবটটি স্টপ লস ব্যবহার করে একটা ক্যালকুলেট করে মার্কেট থেকে বের হয়ে চলে আসবে। আর যদি এইখান থেকে যদি মার্কেট উপরের দিকে চলে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু 1000 পিপসও যদি মার্কেট উপরে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু সে একটা ক্যালকুলেট করে মার্কেট থেকে বের হয়ে চলে আসবে। ঠিক যেরকম এখানে আপনারা কিছুক্ষণ আগেও যেই ব্যাকটেস্টটা দেখতে পেয়েছিলেন, এখানে যে ব্যাকটেস্টটা ছিল সেখানে কিন্তু সেমভাবে কিন্তু হয়েছিল। যেমন ধরুন এখানে কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে ধরুন এখানে একটা বাই এন্ট্রি বা সেল এন্ট্রি এখানে আছে, সেটা কিন্তু এখানে এই পর্যায়ে এসে কিন্তু ক্লোজ করেছে। হ্যাঁ, এটা বাই এন্ট্রি ছিল বা এখানে একটা সেল এন্ট্রি ছিল, সেটা কিন্তু উপরে এসে ক্লোজ করেছে। আবার এখানে ট্রেড আছে, সেটা এখানে এসে কিন্তু ক্লোজ করেছে। তো ঠিক এইভাবেই প্রত্যেকটা ক্যান্ডেলের পয়েন্টগুলো ধরে কিন্তু সে একটা প্রফিট নিয়ে কিন্তু মার্কেট থেকে বের হয়ে চলে আসছে।
তো আমি এই রোবট নিয়ে আমি খুব একটা আশা নিয়ে আছি, আমি যার কারণে আমি কয়েকটা দিন আমি দেরি করেছি যে ব্যাক টেস্টটা আমি আসলে করে দেখি আসলে কতদূর পর্যন্ত এটা যায় সেটা দেখতে হবে, কারণ মার্কেটের বিশাল বড় বড় কিন্তু মুভমেন্ট আছে, বিশাল ভয়াবহ কিছু কিছু পরিস্থিতি আছে, যে পরিস্থিতিগুলোর মধ্যে আমরা ম্যানুয়ালি যদি ট্রেড করতে চাই আমরা একটা সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যাই। যারা দুর্বল সিদ্ধান্তের মধ্যে যারা থাকেন, যারা মানে ট্রেডিংয়ের সাইকোলজির যাদের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে, তো এই যে বড় ধরনের যে ধস আছে এই ধসগুলোর মধ্যে মার্কেটে টিকে থাকাটাই হচ্ছে মেইন ব্যাপার। যদি টিকে থাকা যায় সঠিক টাইমে সঠিক পজিশনে, যদি স্টপ লস যদি আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই মার্কেটে লস হবে না, কোনোভাবে না, কোনো অবস্থাতেই কিন্তু লস হবে না। তো আমি এই রোবটের যে অ্যালগোরিদম, রোবটের যে ট্রেডিং স্টাইল, ট্রেডিং স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর একটা সেট আপ করে দেওয়া হয়েছে। আমি জানি না এটা এখন রিয়েল মার্কেটে কতদূর পর্যন্ত কাজ করবে, বা রিয়েল মার্কেটে অ্যাকচুয়ালি ব্রোকার থেকে সাপোর্ট করবে কিনা, কারণ ম্যাক্সিমাম হাই ফ্রিকোয়েন্সি যে রোবটগুলো আছে এই রোবটগুলো কিন্তু ম্যাক্সিমাম ব্রোকারগুলোতে সাপোর্ট করে না, অনেক প্রবলেম দেখা দেয়। তো আমি এই মুহূর্তে আমি এটাকে টেস্ট করতে পারছি না, যেহেতু মার্কেট বন্ধ আছে। মার্কেট যখন ওপেন হবে ঠিক তখন আমি দেখব যে এটা আসলে কতদূর পর্যন্ত প্রফিট হয় বা কী পরিমাণ প্রফিট নিয়ে আসা যায় এই রোবটটি দিয়ে। তবে এই রোবটের যে অ্যালগোরিদমটা আছে সেই অ্যালগোরিদম অনুযায়ী যদি আপনারা ম্যানুয়ালি যদি কোনো ট্রেডিং ওপেন করেন বা ট্রেড যদি করেন ম্যানুয়ালি, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট করা সম্ভব, এটা খুব ইজিলি আমি বলতে পারি। কারণ এখানে দেখুন আমি একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, যে ভিডিওতে আমি $2600 প্রফিট হয়েছে শুধুমাত্র 2 দিনে, অনলি $200 ডিপোজিট করে। এখানে যেই অ্যামাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলি $200 ডিপোজিট করা। এই $200 ডিপোজিট করে এক বছরে $37,823 এখানে প্রফিট হয়েছে। এটা কিন্তু কম না, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। যে কি হলো, আপনার $200 ডিপোজিট করে দিলেন, দিয়ে আপনার এই পরিমাণ অ্যামাউন্ট প্রফিট হয়ে গেছে। তো এখানে একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে ধরুন এই যে এখানে যে $837 যে প্রফিট আছে, এই এখানে $837 যেই লসের যে অ্যামাউন্টটি আছে, আপনি হয়তো দেখা যাচ্ছে যে যেহেতু আমি এখানে জানুয়ারি মাস থেকে এখানে শুরু করেছি, তো এটা আমি অ্যাকুরেট আমি বলতে পারছি না যে এটা কোন মাসে গিয়ে $837 এটা মাইনাস হয়েছে, মানে লস হয়েছে $837। তো আমি এখন একটা জিনিস ক্যালকুলেট করি, সেটি হচ্ছে ধরুন আমি জানুয়ারি থেকে করেছি, জানুয়ারি থেকে যখন করা হয়েছে ব্যাকটেস্টটা, তখন দেখা যাচ্ছে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি থেকে ধরুন এখান থেকে এই পর্যন্ত এইটুকু যখন ট্রেডিং হচ্ছে, তখন এখানে আমার অ্যামাউন্ট জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যামাউন্ট এখানে অলরেডি ধরুন $3000 এখানে প্রফিট হয়েছে, অলরেডি $3000 প্রফিট হয়েছে। তো এই যে ফেব্রুয়ারি মাসের পরে এখান থেকে যখন এই জায়গায় আসবে, তখন এখানে হয়তো যাই হোক $890 ধরুন মাইনাস হয়েছে। তো আপনি করলেন কি, এই দিকে আপনি কোনো ট্রেড ওপেন করলেন না, ওপেন না করে আপনি ডাইরেক্ট করলেন কি $200 ডিপোজিট দিয়ে, $200 ডিপোজিট দিয়ে আপনি এই পর্যায়ে যখন কোনো একটা ট্রেড যখন ওপেন করবেন, তখন দেখবেন যে আপনার এখান থেকে ডাইরেক্ট এখানে এসে কিন্তু আপনার লস হয়ে যাবে, একদম সরাসরি ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে, কারণ আপনি একদম মাঝ পথে এসে আপনি এখানে ট্রেডটা ওপেন করেছেন। কারণ এই জায়গাটায় একটু ব্যাকআপ আপনার বেশি প্রয়োজন, তো এই যখন ব্যাকআপটা বেশি প্রয়োজন সেই পর্যায়ে এসে কিন্তু আপনার লস হয়ে যেতেই পারে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো আমি মনে করছি যে মোটামুটি যদি সর্বোচ্চ আপনি $200 আপনি ডিপোজিট দিয়ে রাখতে হবে, যদি দেখা যায় যে আপনার ব্যালেন্সটা একটু মাইনাসের দিকে চলে যাচ্ছে, তখন আরেকটু ব্যাকআপ দেওয়ার জন্য আপনার $200 আপনার আরও $600 বা $700 মতো আপনাকে বেশি ডিপোজিট করতে হবে, যেন আপনার মার্কেট থেকে যেন বের হয়ে চলে আসতে পারে, বা সঠিক যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে যেন এন্ট্রি নিতে পারে, এবং সেখান থেকে আবার প্রফিট নিয়ে মার্কেট থেকে যেন বের হয়ে চলে আসতে পারে। তো এখানে ম্যাক্সিমাম যেই জায়গাগুলো আমি দেখলাম যে একটা মার্কেটের একটা ধরুন একটা ক্যালকুলেট করে নেয়, যেমন কীরকম যে এখানে একটা ক্যালকুলেট করে কীরকম যে এখানে যেই মার্কেটটা আছে, এখানে বড় যে ক্যান্ডেলটা আছে, এখানে যে ক্যান্ডেলগুলো থাকবে এই ক্যান্ডেলের মাঝখানেই মাঝামাঝি মার্কেট যখন উপর দিকে যাবে বা নিচের দিকে যাবে, একদম এই মার্কেটের মধ্যেই সে কিন্তু এন্ট্রি দিয়ে দেবে, এন্ট্রি দিয়ে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসবে। আর সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে, সেটি হচ্ছে এখানে লট সাইজটা দেখুন সর্বোচ্চ 5 সেন্টে কিন্তু ট্রেড ওপেন করেছে, 5 সেন্টের উপরে কিন্তু কোনো ট্রেড সে ওপেন করেই নেই, এবং অনলি 5 সেন্টে যদি ট্রেড ওপেন করে এখানে এক বছরে যদি $37,000 প্লাস যদি প্রফিট হয়, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট। তো এই রোবটটির আরেকটি আমি আপডেট আপনাদের সাথে শেয়ার করব, রিয়েল মার্কেটে ট্রেডিং চালু করে দেন আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকচুয়ালি মানে কী রেজাল্ট আসছে বা কী রেজাল্টটা আসতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। আর যারা
এই রোবটটি পেতে চান, রোবটটি আমি সম্পূর্ণ ফ্রিতেই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিআইপি চ্যানেলে যারা মেম্বার আছেন তাদেরকে সবাইকে বলছি একটু ধৈর্য ধরুন, কারণ আমি ফুল ক্যালকুলেট করে দেন আমি রোবটটা আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে। এই রোবটের জন্য কোনো প্রকার কস্টিং দিতে হবে না। আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ভিআইপি চ্যানেলে জয়েন করা একদমই ফ্রি, জাস্ট সিম্পল একটা গাইডলাইন মেনে আপনার ভিআইপি চ্যানেলে জয়েন করতে। আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আর টেলিগ্রামে যারা জয়েন আছেন অলরেডি, যদি ভালো লেগে থাকে আমার সিগন্যাল, আমার অ্যানালাইসিস, আমার ভিডিওগুলো, সেক্ষেত্রে অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ফরেন মানুষের সঙ্গে থাকার জন্য।